আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, জীবনের যে কল্যাণ হবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য, ইন্তেকালের পরে নাজাত কেমন করে হবে সে কথার দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে জামানের একজন বড় ইমাম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। চার মাযহাবের একজন বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি দ্বীনের দাওয়াত দিতেন। ভিন্ন মাসআলা, খালকে কোরআনের মাসআলায় তিনি অনেক কষ্ট করেছেন। সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম, যিনি তার কাছে 40,000 হাদিস যিনি তার মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বলে সংরক্ষণ করেছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন ইমাম ছিলেন যিনি এক রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পেরেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমামের নাম, যে ইমাম দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময়ে আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন। কারণ সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। পথ চলতে শুরু করেছেন। দীর্ঘ পথ চলতে চলতে সকালবেলা ঘর থেকে বের হলেন। দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল। চিন্তা করে দেখেন, যে এলাকায় এসছেন ওখান থেকে আবার নিজের বাড়িতে গেলে আগামীকালকে সকাল হয়ে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আজকের রাত্রে বাড়িতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই। ঠান্ডা রাত্রে বাড়িতে যেতে পারবো না। যেই মসজিদে আসরের সালাত পড়বো, ওখানে মাগরিবের সালাত, ইশার সালাত পড়বো। চিন্তা করে একটা মসজিদে আসরের সালাত আদায় করলেন। আসরের সালাতের পরে ওখানে বসে বসে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সিদ্ধান্ত নিলেন ওই এলাকা থেকে আজকে রাত্রে তিনি যাবেন না। ঠান্ডার রাত্র, এত দূর পর্যন্ত বাড়ি, যেতে যেতে আগামীকালকে সকাল হয়ে ভোর হয়ে যেতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল রয়ে গেলেন। এই মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে যান না, আবার তিনি তাসবিহ শুরু করলেন, জিকির শুরু করলেন। ওগুলা করতে করতে ইশার সালাতের সময় হয়ে গেল। এই মসজিদে ইশার সালাত আদায় করলেন। ইশার নামাজের পরে মসজিদের এক কর্নারে নির্ধারিত তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। খাদেম অথবা মসজিদ কমিটির কেউ, স্টাফের কেউ, ইমাম মুয়াজ্জিন যে কেউ মসজিদের গেট তালা দিয়ে দিতে চায় ইশার পরে, নামাজের পরে। কিন্তু আহমদ ইবনে হাম্বল থাকবার কারণে গেট তালা দিতে পারে না। লোক ডাক দিয়া বলছে, যুবককে আমাকে আপনি কেন বের করে দিতে চান? মসজিদ কর্তৃপক্ষ বলতেছেন, মুরব্বী আপনাকে চিনতে পারলাম না, আপনি ওখান থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান। আমাদের মসজিদে অপরিচিত কোনো মানুষ ইশার পরে থাকতে পারবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক শোনো, এই এলাকায় আমার বাড়ি নয়, আমার বাড়ি অনেক দূরে। সফর করে যেতে হলে দীর্ঘ সময় লাগবে। আমি ওখানে থেকে যে আগামীকালকে সকালবেলা চলে যাব। মসজিদ কমিটির কেউ বলল, আমাদের এখানে গভীর রাত্রে থাকা যাবে না, বের হয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান, রাত্রবেলা ওখানে থাকবার কোনো সুযোগ নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন সময় কোনোভাবেই যখন তাকে থাকতে দিচ্ছে না, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেন গভীর রাত্রে কোথায় যাবেন, কই থাকবেন, কি করবেন, খুঁজে পাচ্ছেন না। কেউ তাকে চিনে না, তিনিও কারো কাছে পরিচয় দিলেন না। আর দুনিয়ার জমিনে আমরা যদি কিছু একটা ইউনিয়নের ওয়ার্ডের হয়ে যাই, পরিচয় দিতে অবাক হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। গভীর রাত্রে পথ চলা শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাজারে গিয়ে দেখেন প্রচন্ড কুয়াশার শীত পড়েছে। গভীর রাত্রে বাজারের কোনো দোকান খোলা নাই, সব বন্ধ। চলতে চলতে বাজারের এক কর্নারে গিয়ে দেখে একটা যুবক ছেলে, তরুণ ছেলে, চেহারা থেকে নূর চমকায়, সুন্দর তার চেহারায় দাড়ি। এই যুবকটা গভীর রাত্রে শুধু তার দোকান খোলা, আর কোনো দোকান নাই। এই দোকানে বসে বসে রুটি তৈরি করে বাজারে বিক্রি করে যায়। কদ সুবহানাল্লাহ। সকলে বলতে পারলেন না। যারা আছেন সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম, আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে। আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী কুরসা আলোর কাফেলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 2022-এর তৃতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক দ্বীনি জলসায় একত্রিত করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুব লম্বা কথা শুনব না আমার বন্ধুগণ। আমি আপনাদের কাছে প্রথমে জানতে চাই, আমরা যারা বসছি সকলে মানুষ কিনা? বলেন। দেখেন, আমি আপনাদেরকে নিয়ে মুজাকারা করব। মুজাকারা, যারা আরবি ব্যাকরণ বুঝেন, মুজাকারা বাবে মুফাআলার সেগা, এর খাসিয়ত মুশারাকাত বা শিরকাত। এর অর্থ হচ্ছে আমার সাথে আপনারা কিছু কথা বলবেন, এর মধ্য দিয়ে এই সময়টা পার হয়ে গেলে আল্লাহ চাহে আমাদেরকে কবুল করে দিবেন। সকলে বলেন, আমরা সকলে মানুষ কিনা? বলেন। আপনারা বুঝলেন কেমনে আপনারা যে মানুষ? বলেন। বলতে পারলেন না। আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলে মুসলমান কিনা? কথা বলছেন না কেন?
আপনারা যে মুসলমান ওইটা কি আপনারা বুঝেন? কথা বলছেন না কেন? কেমনে বুঝেন বলেন না, কথা বলতে পারেন না আপনারা? আপনারা যে মুসলিম কেমনে বুঝেন? আল্লাহ তো বলছেন উলাইকা কাল আনাম, কিছু মানুষ আছে কুকুর, বালহুম আদাল, বরং তার চাইতে আরো খারাপ। আপনাদের কোয়ালিটি কোন কন্ডিশন তা তো আমার জানা নেই। আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, আপনাদের সিস্টেম কিছুই আমি জানি না। আমি আপনাদের কাছে এই প্রশ্ন দুটো নিয়ে আলোচনা শুরু করব। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা নিজেকে মানুষ দাবি করি ঠিকই, কিন্তু আমাদের লাইফে, আমাদের চরিত্রে মানুষের কোনো কন্ডিশন নাই। কথা বলেন। একজন লোককে মানুষ হতে গেলে যে কোয়ালিটি, যে গুণের দরকার, এগুলো আমাদের মধ্যে নাই। একটা কুকুরের মধ্যেও 14টা গুণ আছে, যার 2টা গুণ মানুষের কাছে থাকলে সে বুজুর্গ আলেম হয়ে যায়। কুকুরের কাছে সেগুলো আমাদের কাছে নাই। আজকে আপনারা নিজেকে মুসলিম বলছেন, আজকে আপনারা নিজেকে মুসলমান দাবি করে নিজেকে মানুষ বলে এই সমাজকে নষ্ট করেছেন আপনারা, এই সমাজকে দূষিত করেছেন আপনারা। নিজেকে মানুষ বলে, নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দেখা যাবে হয়তো আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, হজ করেছেন, এই পরিচয় আপনি মুসলিম। এগুলার ভিতরে মুসলমানিত্বই শুধু নয়, আপনি মনে করেছেন পাঞ্জাবি, দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা এগুলার মধ্যেই মনে হয় ঈমান আর ইসলাম। না, আল্লাহ বলছেন এটার নাম তাকওয়া নয়, হুয়া লিবাসুত তাকওয়া, এটা তাকওয়া নয়। কারণ আজকালকে অনেক টুপিওয়ালা, অনেক পাঞ্জাবিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক পাগড়িওয়ালা, অনেক নামাজি এই সমাজের সব থেকে বড় বদমাশ। মনে রাখবেন, শুধু কাপড়ের মধ্যে ইসলাম নয়, আজকে ইসলাম থেকে আমরা অনেক দূরে। আজকে সমাজের জায়গায় জায়গায় শুধু হিংসা, গীবত, সমালোচনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিতৃষ্ণার ঘৃণা। আমরা চাইব এর বিপরীতে সমাজের মানুষের কাছে শান্তি এবং ভালোবাসা পৌঁছে দিতে। আমরা ফিতনা চাই না, আমরা দলাদলি চাই না, কে কোন টুপি পরলো ওগুলো জানতে চাই না, পাঞ্জাবি পরলো না প্যান্ট পরলো তাও জানতে চাই না, মাথায় টুপি আছে না নাই তাও জানতে চাই না। আমরা জানতে চাইব যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা যাই হোক তারা আমার ভাই। কথা বলেন। ফিতনা তৈরি করেছেন আপনারা। আমি কথা এখনো শুরু করিনি, কারণ ছোট আয়াত পড়েছি, আয়াতের অংশ পড়েছি। এখানে আল্লাহ একটা ম্যাজিকের কথা বলেছেন, আমরা সেই কথাগুলাই বলে আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, এই সমাজকে বিভক্ত করবেন না। সমাজের সকল মানুষকে মানুষ মনে করেন। আমি আপনাদের কাছে জানতে চাইব না যে আপনারা কোন ধর্মের মানুষ, আমি জানতে চাইব না। আমি জানতে চাইব আপনারা মানুষ কিনা, কোন ধর্মের মানুষ, ধর্মের পরিচয় কি জানতে চাই না। ধর্মের পরিচয় তো পরে, আপনি যদি মানুষই না হন তাহলে ধর্ম পালন করে লাভ কি? কথা বলেন না কেন? আপনার মানুষই আপনি না। আমি কথা শুরু করলে অনেকেই খারাপ পাবেন এবং কষ্ট লাগবে, কিন্তু আপনাদের শুনতে হবে যতক্ষণ বসবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সমাজকে সাম্প্রদায়িক দাঙ্গায় নিয়ে যাবেন না, নিজেকে বড় মনে করবেন না। এই দেশে আপনারাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আপনাদের থাকবার অধিকার আছে। এই দেশে মন্দির, প্রেগোডা, গির্জা থাকবে না, হিন্দু বৌদ্ধ থাকবে না। এই বক্তব্য যারা দেয় এরা শয়তানি করে, শয়তানি। কথা বলেন, দাঙ্গা লাগায়।
মনে রাখবেন যা বলতে চাই, আল্লাহ পাক বলছেন কোরআনকে থিসিস করেন, কোরআনকে অ্যানালাইজ করেন, কোরআনকে গবেষণা করেন। এই বাপ দাদার নসিহত বাদ, কোরআন যা বলছে তাই, সুন্নাহ যা বলছে তাই, এর বিপরীতে কোন তরিকা, কোন লাইন আমরা জানতে চাই না। আমাদেরকে যে একমাত্র আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। কোন রাস্তার কথা চিন্তাই করা যাবে না। আল্লাহ পাক বলছেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা দুনিয়ার রব। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা সকলের রব কে? সবাই বলেন রব কে? আল্লাহ যদি সকলের রব হন তাহলে মুসলমানদের রব কে? হিন্দুদের রব কে? খ্রিস্টানদের? তাহলে আল্লাহ রব হওয়ার ব্যাপারে সকল ধর্মের মানুষ ঐক্যমত যে রব আল্লাহ। রব আমারও, রব হিন্দুদেরও, রব খ্রিস্টানদেরও। কারণ আমাকে যে রব খাওয়ায়, হিন্দুদেরকে একই রব খাওয়ায়। আমাকে যে নদীর মাছ রব খাওয়ায়, একই নদীর মাছ হিন্দুদেরকেও খাওয়ায়। আমাকে যেখান থেকে সবজি কিনে খাওয়ায়, হিন্দুরা ওখান থেকেই কিনে খায়। বুঝা গেল রব সকলের এক, তার নাম আল্লাহ। আমার রব আল্লাহ, হিন্দুদের রব আল্লাহ, এক কথায় গোটা সৃষ্টির রব। তাহলে আল্লাহ রব হওয়ার ব্যাপারে কোনো ফিতনা আছে? আল্লাহ শুধু আপনার? বলেন না, আল্লাহ আপনার না সকলের? যিনি সকলের জন্য হয়, কোনো দেশের না, কোনো ধর্মের না, কোনো ব্যক্তির না, বরং সকল সৃষ্টির জন্য যিনি হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? বলেন না। আমি বললামই তো আপনাদের এডুকেশন আমার জানা নাই। যিনি সকলের জন্য হয় তিনি সাম্প্রদায়িক হয় না। যিনি সকলের জন্য কাজ করে তাকে বলা হয় অসাম্প্রদায়িক। কি বলা হয়? তাহলে আল্লাহ কোনো সম্প্রদায়ের না, মুসলিম সম্প্রদায়ের আল্লাহ না, হিন্দু সম্প্রদায়ের আল্লাহ না, আল্লাহ সকল সম্প্রদায়ের। তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। তাহলে এই দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়, আর মুসলিমদেরকে বলা হয় সাম্প্রদায়িক ফিতনাবাজ। আমি বুঝাতে চাই এই পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক চেতনার আবিষ্কারক স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এখানে আপনারা কথা না বললে আমি ওয়াজ করব না। এক। দুই নম্বর, কোরআনকে আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আল্লাহ বলছেন সকল মানুষের হিদায়াত, সকল সৃষ্টির হিদায়াত কোরআন। তাহলে কোরআন থেকে মুসলমানরাও হিদায়াত লাভ করবে, কোরআন থেকে হিন্দুরাও হিদায়াত লাভ করবে, কোরআন থেকে সকল ধর্মের মানুষ হিদায়াত লাভ করবে। তাহলে কোরআন শুধু আমার না সকলের? কথা বলেন। আল্লাহ কার? বলেন আল্লাহ। কোরআন? তাহলে কোরআন শুধু আপনার কিতাব নয়, কোরআন সকলের কিতাব। যারাই হিদায়াত লাভ করবে, যারাই কোরআনের কাছে আসবে, তারাই কোরআন থেকে হিদায়াত লাভ করবে। সুতরাং কোরআন আপনার নয়, কোরআন সকলের। তাহলে আল্লাহকে নিয়েও কোনো ফিতনা নেই, কোরআনও সকলের। কোরআনকে নিয়েও ফিতনা করবার দরকার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বন্ধু আমি হলাম রব্বুল আলামিন। কোরআনকে বানিয়েছি হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস, আর তোমাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা জাতির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাসূল হচ্ছেন রহমত আমার জন্য না সকলের? বলেন না। রাসূল সকলের, আল্লাহ সকলের, কোরআনও। এখানে আমরা কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের। আমি জানতে চাই আল্লাহ, রাসূল এবং কোরআন সকলের, কথা হবে আল্লাহ, রাসূল এবং কোরআনের। আমি জানতে চাই এখানে সকলে বসছেন কিনা, সকল ধর্মের মানুষ আসছেন কিনা। এলাকায় কি হিন্দু আছে? বৌদ্ধ খ্রিস্টান আছে? নাই কয়? এলাকায় আছে, গ্রামের দরকার নেই, এলাকায় আছে। আছে না? মনে রাখবেন, ফিতনা করবেন না। কোরআন সকলের,
সবাইকে দাওয়াত করবেন, কোরআনের মাহফিলে সকলে আসবে, কারণ সকলের জন্য কোরআন হিদায়াত। আল্লাহ সকলের, তার কাছে আল্লাহর কথাটা বুঝাইয়া দেন, তার কাছে রাসূলের কথা বুঝাইয়া দেন। আমরা এদেরকে দূরে রাখতেছি। আমরা হচ্ছে স্বার্থপর জাতি, যে আমি জান্নাতে যেতে চাই, আমার পাশের লোকটা জান্নাতে যাক না জাহান্নামে যাক আমার চিন্তা নাই। আপনি স্বার্থপর, এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হচ্ছে গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে জান্নাতে পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? আমরা সংক্ষেপ করে করে কথা বলবো, সামনে গেলে কিছু কথা বুঝবেন। আমি জানতেছি আপনারা আগে বলেছেন আপনারা মানুষ এবং আপনারা মুসলিম। এখানে অনেক মুরব্বী আছেন, এই নিকলির অনেক মানুষ এখানে আছেন যাদের মুখের দাড়ি সাদা, যাদের হাতে এক হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপি আছে, হয়তো কোনো পীরের মুরিদ, 5 ওয়াক্ত নামাজও পড়েন। খবর নেন আপনাদের নিকলিতে দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ এমন মুরব্বী পাবেন যারা এলাকার সবথেকে বড় সুদের কারবারি। আছেন? এটা নাই? আপনারা শয়তান চেনেন না। যদি অরিজিনাল টাটকা ফরমালিন মুক্ত নির্ভেজাল একটা শয়তান দেখতে চান, তাহলে যেই বেচারা দাড়ি রেখে নামাজ পড়ে সুদ খায়, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইলেই আপনি অরিজিনাল শয়তান দেখতে পাবেন। কথা বলেন? আদম আলাইহিস সালামকে যেই শয়তান ধোঁকা দিয়েছে, এই শয়তানও তার জিন্দেগিতে কোনোদিন সুদ খায় নাই। না শুনছেন কোনোদিন শয়তান সুদ খাইছে? কথা বলেন না কেন? অনেক মুরব্বী আছেন দাড়ি রাখছেন, আবার সুদের ব্যবসা করে। এখানে অনেক মুরব্বী আছেন, খবর নেন, যাদের মুখের দাড়ি সাদা, এখনো আপনি আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না, আজানের পরে 4 দোকানে বসে আপনি টেলিভিশন দেখেন। কথা বলেন? এগুলা নাই। শয়তান আপনারা খুঁজে পাইতেছেন না। শয়তান মারার জন্য জামারাতে যাচ্ছেন মক্কায়, ওখানে গিয়ে শয়তানকে পাথর মারতেছেন। শয়তান তো আপনার ঘরে বসে রয়েছে। 4 দোকানে বৈশা মুরব্বী বলতেছে কার বউ কারে নিয়ে ভাগ্যা গেল, কার ছেলে কারে নিয়ে পলায়ন করছে, কার মেয়ে কলেজের কথা বলে ঘর থেকে বেরিয়েছিল আর ঘরে যায় নাই। এ নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। 4 দোকানে বৈশা শুধু সমালোচনা। কে বলেছে? কে আপনাকে পারমিশন দিয়েছে আরেকজনের সমালোচনা করবার? কে আপনাকে অথরিটি দিয়েছে তার করার বিষয়কে আপনার রাস্তায় নিয়ে কথা বলবার? আল্লাহ পাক কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তিই তো ধ্বংস যে সামনে পিছনে গীবত শিকায়ত করে, মানুষের সামনে গীবত করে, সামনের পশ্চাৎ মানুষের পশ্চাতে গীবত করে। আপনি 4 দোকানে বসে গীবত করে আর চাই হোক আপনি ধ্বংস। কথা বলেন? কথা বলেন? এগুলা করেননি আপনারা? না, আপনারা তো ওলিয়া ওলিয়া মনে হয় না। কয় কত শয়তান জালিম বইসা রয়েছে কে জানে। 1 নাম্বার সুদ খাওয়া যাবে না। কথা বলেন না কেন? ঠিক না? ইনশাআল্লাহ বলেন। সুদ খাওয়া, যারা খায় এদের থেকে সমাজকে আলাদা চলতে হবে, কারণ এরা তাদের মায়ের সাথে জিনা করার চাইতে বড় অপরাধ করে। এরা স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করে। সুতরাং যারা আল্লাহর দুশমন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? সুদখোর আছেননি কেউ? আছেননি কেউ? একটা হাদিস আছে বুখারীর, যে ঘোড়া এবং গরুর পায়ে যদি কোনো রোগ হয়, পুকায় ধরে, পুকায়, আর আপনি 2-4 জন সুদখোরের নাম লেখা দিতে পারেন, তাহলে পুকাই কইমা যাইব। মানে সুদখোরেই পুকাও ভয় পায়। আল্লাহর ওয়াস্তে সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না ইনশাআল্লাহ। 4 দোকানে বসে সমালোচনা করবেন না, বলেন না, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে আপনাদের দুশ্মনী নেই, শুধু আপনাদেরকে বুঝাচ্ছি, বলতে চাই আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে রেখে নয়, সাথে করে নিয়ে যেতে চাই। কথাগুলো শুনেন কি বলতে চাই, সামনে কি বলবো বুঝেন।
একটা সামাজিক অবক্ষয়। 2 নম্বর, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, আপনারা কি বলেন, মাতবর না সর্দার? পর্দান নেই, যাই হোক, মাতবর, মোড়ল, লিডার, সর্দার আর প্রধান যেই হোক, এলাকায় খবর নেই অনেক মাতবর এমন আছে যারা গ্রামের বিচার করে 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? শয়তানদেরকে চিনেন না, ধরেন এদেরকে, শয়তানদেরকে ধরেন, যারা টাকার বিনিময়ে বিচার করে। এই সমস্ত শয়তানদেরকে বানিয়েছেন এলাকার লিডার, এলাকার মাতবর। সমাজে শান্তি কোথা থেকে আসবে? নামাজ পড়ে আপনি জান্নাতে যাইবেন, কইছে কে আপনারে? কে বলেছে আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিয়ামতের দিন বলবেন নে তোর নামাজ আর ভাগ বাইরে এখান থেকে, কই যাইবেন? আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে জান্নাতে যাবেন। আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মাল জমা করেছো, মাল সংগ্রহ করেছো, আল্লাহ পিটাবেন। আয়াতের শেষে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়ে বেঁধে পিটাবেন। কেমনে পিটাবেন? কাল্লা ইন্নাহা লাযা, এমন একটা জাহান্নামে দিবেন, নাযাআতাল লিশাওয়া, যা চামড়া জ্বালিয়ে দিবে, হাড্ডি জ্বালিয়ে দিবে, গোশত জ্বালিয়ে দিবে, রূহ জ্বালাবে না। তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, যার কথায় তুমি সমাজে চলছো তুমি দেখবে তোমার সামন দিয়ে চলে যায়। আল্লাহ বলছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধু তোমাকে দেখবে কিন্তু তাকায়ও চাইবে না। কথা বলেন না কেন? কিসের দুনিয়া, কিসের দুনিয়া? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার বন্ধুগণ বুঝেন, এলাকায় এমন মোড়ল আছেন, মাতবর আছেন, যে সুরের একটা নাম, ফ্যান্সি ডিল ব্যবসা করছে, ইয়াবা ব্যবসা করছে, ধরা গেছে। মামলার নাম, মামলার ইসারে নাম উঠছে, লিডারের কাছে এসে বলছে আঙ্কেল আমি তো আপনার দল করি, আপনার কর্মী, আমার নাম তো উঠে গেছে, আপনি একটু কিছু করেন। থ্যাংক ইউ, 5000 টাকা দিয়ে যা। 5000 টাকা নিয়ে মামলার ইজহার থেকে শয়তানের নাম বাদ দিয়ে মসজিদের ইমামের নাম দিয়ে দিস। কথা বলেন না কেন? এগুলা কেন করেন? এগুলা কেন করেন? সমাজকে আপনারা নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন। কে বলছে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন? কে বলেছে? আজকে খবর নেন, নিকলি, কিশোরগঞ্জ, বৃহত্তর বাংলাদেশের ওর ম্যাক্সিমাম জায়গায় খবর নেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। এটা ভুল কথা বললাম মনে হয়, নিকলিতে ভুল বলে ফেলেছি নাকি? আমি বুঝি। ইলমে জিহাফ হযরত ওমরের ছিল, ইলমে জিহাফ, ইলমে সালাসা। মানুষের চেহারা দেখে, মানুষের অবস্থান কার্যক্রম দেখে, রাস্তাঘাট, কোয়ালিটি আর সিস্টেম দেখে কথা বলতেন হযরত ওমর। এজন্য আল্লাহর ওয়াস্তে বলছে কোরআনকে থিসিস করেন, কোরআনকে অ্যানালাইজ করেন। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, শয়তান, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করেছে, বিধবার বাড়ি দখল করেছে, ইতিমের টাকা মেরে খেয়েছে। ঠিক কিনা বলে? এগুলা নাই? এই তো শয়তানি। এগুলা থাকলে সমাজে শান্তি কোথায় আসবে? মসজিদের ইমাম মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না, কারণ জানেন উনি বললে চাকরি থাকবে না। কথা বলেন না কেন? আমার কথা রাগ করবে না, আমি বলি ইমাম সাহেব, যারা ইম্মা একরাম খুতাবায়ে আযাম আছেন, আপনার চাকরি করার দরকার নেই। চাকরি করা এটা কোরআন হাদিসের কোথাও লেখা নেই যে আপনি মসজিদের ইমামতি করতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। বাদ দেন। আপনাদের কিশোরগঞ্জ নিকলি এলাকার যে বড় বাজার আছে, এই বাজারে যদি 300 দোকান থাকে, 100 দোকানদার যদি আলেম হাফেজ হতেন, আর যাই হোক এরা ওজনে কম দিত না। আপনারা মসজিদের মাদ্রাসা নিয়ে বসে আছেন, ওটার নাম ইসলাম। সমাজ দিয়েছেন চোর ডাকাতদের হাতে।
কোরআনকে নিয়ে বসে রয়েছেন মসজিদের মাদ্রাসায়। এজন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এগুলো কোথায় পাইছেন? শয়তানি তাবিজ দেওয়া এটাই পাইছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফু দিয়ে 500 টাকা এটা পাইছে। শুধু হাদিয়া নেওয়া শূন্য দেওয়া শূন্য, এই ওয়াজটা পাইছে। রাসূলের আর কিচ্ছু নাই। কোরআন এত বড় কোরআন কি দিয়েছেন আল্লাহ? কি দিয়েছে? একজন মানুষ কথা বলে না। কিয়ামতের দিন কি জবাব দিবেন জাতির কাছে? এখন হইছে রাত্র প্রায় 11টা। খবর নিন আপনাদের নিকলিতে একটা মসজিদের দরজা খোলা পাবেন না। কথা বলেন। আমিও চাইলে আজগবি একটা কিচ্ছা বলতে পারি, মোটামুটি আল্লাহ বলেন। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি বহুত কিচ্ছা আল্লাহ শিখেছে, বহুত কিচ্ছা। এই আজগবি কিচ্ছা বলার জন্য আসিনি, কি বলতে চাই শুধু শোনেন। এই যে মসজিদে যান, গিয়ে দেখবেন সব মসজিদের দরজা তালা দেওয়া। কেন তালা কি আমারে বলতে পারবেন? কেন দিয়েছেন তালা? কোন হ্যাঁ? একজন লোক দাঁড়াইয়া বলেন যে চুরের বয়ে মসজিদের গেইটে তালা দেওয়া, এটা কোরআনে আছে, হাদিসে আছে। আর আপনারা কোরআন হাদিস ছাড়া তো কিচ্ছু মানেন না। আপনার এই এলাকার জমান মানে বাংলাদেশের মানুষ এখন কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বিশ্বাস করতে চায় না। আপনারা আমারে বলেন এটা কই আছে যে চুরের বয়ে মসজিদের গেইটে তালা দিতে হবে? এটা কেন বললেন? উলামায়ে কেরাম শুনেন, আপনাকে আল্লাহ মসজিদ গেট তালা দেওয়ার জন্য পাঠায় নাই। মসজিদের গেট ওপেন করে দেন, চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করেন, মসজিদের গেট খুলে রাখেন। আপনি কথা বলেন লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, চুরের সঙ্গে কথা বলেন হিকমতে উত্তম কথামালার মাধ্যমে। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের চরিত্র দিয়ে চুরের সঙ্গে কথা বলেন, যার চরিত্রে পাগলামি নাই। আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, এমন একজন ব্যক্তির কথা বলে যার চরিত্রে পাগলামি নাই। তাহলে যার চরিত্র কেমন? আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমার পরে উত্তম চরিত্র মুহাম্মাদের, তার চরিত্র দিয়ে চুরের সঙ্গে কথা বলো। মসজিদের গেটে তালা দেওয়া লাগবে না, চুর সারা রাত্র মসজিদের গেটে দাঁড়াইয়া পাহারাদারি করবে। আপনার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাজ হচ্ছে হিদায়াতের বাণী পৌঁছে দেওয়া। আপনি বলবেন চুরের কাছে গিয়ে লাভ কি? শয়তানি বন্ধ করেন। আপনি এমন সমাজে এসেছেন যে সমাজে হাজার মসজিদ আছে, হাজার মাদ্রাসা আছে, আবেগী মানুষ আছে। রাসূল পাক যে জামানায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, শুধু ছিল বদমাইশ, শয়তান। মা তার মেয়েকে চিনত না, বাবা তার মেয়েকে চিনত না, ভাই তার বোনকে চিনত না, যে যার সাথে জেনা করত। এই নির্লজ্জ চরিত্রহীন সমাজে রাসূল যদি কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করতে পারলেন, আপনি পারেন না কেন? কথা বলেন না কেন? সমস্যা কি? এজন্য রাসূলের দাওয়াতের সিস্টেম আর আপনার আমার দাওয়াতের সিস্টেমই হয়ে গেছে আলাদা। জান বাঁচাও, জীবন বাঁচাও, স্যাক্রিফাইস করো, কম্প্রোমাইজ করো, শয়তানি বন্ধ করো। স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ আজ থেকে 1400 বছর আগে হযরতে হুসাইন জানলেন না। যদি জানতেন ইয়াজিদের সাথে স্যাক্রিফাইস করে তিনিও মদিনার মসনদে বসতে পারতেন। তিনি বলেছেন না, যেই মসনদে বিশ্বনবী আমার নানা বসেছেন, যেখানে আমার চাচা আবু বকর ওমর বসেছে, এখানে কোন শয়তান বদমাশ মতপানকারীকে আমরা দেখতে চাই না। আজও যদি সে আদর্শ নিয়ে আমরা বসে থাকতাম, আজও কেউ আমাদের সামনে চেয়ারে বসে থাকতে পারত না। আপনারা তো স্যাক্রিফাইস ছিলেন। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা? হুজুর আসছে, একটু হাত উঠে দেখেন তো কারা কারা একটু কষ্ট পাইছেন। হ্যাঁ, কষ্ট পেয়েছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? এগুলা সব বাদ, ফিতনা চলবে না। নিজেকে বুঝো, সব বাদ দাও। আজকে ফিতনা করতে করতে কই নিয়ে গেছেন ইসলাম রে। আশ্চর্য, আপনাদের ফিতনা হলো কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো,
কে কলজের উপরে হাত দিল, কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলে না, কেউ মায়ের শুরু করে। এই ফিতনা করতে বলেছে কে আপনাকে? আজকে দুই ভাই একই ঘরে থাকে, একই বাসায় একই টেবিলে খাবার খায়, নামাজ পড়ে দুই মসজিদে। কথা বলেন না কেন? কেন? সমাজ নষ্ট হয় কেমনে? যে এখানে সবাই হাত উঠে নামাজ পড়ে, রফে আদায় করে এই মসজিদে, দুইজন লোক আসছে, ওরা হাত উঠায় না। এরা বলছে এই মসজিদে নামাজ পড়লে হাত উঠাইবা, না উঠাইতে পারলে বাইরে যাও। এরা করবো কি? বেচারা চিন্তা করছে মাইর করার দরকার নেই, আমরা আগামীকালকের থেকে আলাদা একটা মসজিদ শুরু করি। এই শুরু হয়ে গেল পঞ্চায়েত ভঙ্গা, এই শুরু হয়ে গেল গ্রাম ভেঙে নতুন মসজিদ তৈরি করা। কথা বলেন না কেন? এক জায়গায় সব হাত বাঁধে নাবির নিচে, হাত উঠায় না, রফে আদান করে না। এখানে দুইজন গিয়া খুব সুন্দর করে হাত উঠে আমিন বলে, চলবে না এগুলা, বাইরেও অন্য জায়গায় যাও। হ্যাঁ, চিন্তা করছে বাপ এখানে যখন এগুলো পারবো না, আর একটা মসজিদ করি। কথা বলেন না কেন? এই শুরু হচ্ছে এগুলা। শুনে রাখবেন, মনে রাখবেন, আমাদের চার মজহবের চার বুজুর্গ সবাই ভালো মানুষ, আল্লাহ ওয়ালা, এদের সব সহি। কিন্তু এগুলার নাম দিয়ে যদি কেউ বাংলাদেশে ফিতনা করে, এই ফিতনাবাজদেরকে চিনেন। অরিজিনাল চার মজহবের যে কেউ যেভাবে মন চায় সে যে কোনো মজহবকে অনুসরণ করবে। আপনার আপত্তি আছে? আপনার আপত্তি আছে? আপত্তি করবেন না। আপনি এক দেশে বসবাস করছেন, আপনার মতো চলেন, সো এখানে আর কিছু করার নেই। কিন্তু ফিতনা চলবে না। ফিতনা করা যাবে? ফিতনা করতে করতে সমাজকে নষ্ট করে দিয়েছে। আমি জানি আমার কথাকে আপনারা খারাপ পাবেন, হুজুরে সেগুলো ভুল বলতেছে। আপনাদের অনুমতি আছে, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, ডাইরেক্ট যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব। ফিতনা চলবে না। উম্মতে মুহাম্মাদিকে আর ডিভাইড করবেন না। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার হাতের জবাই করা পশুর গোশত খায়, এরা মুসলিম। ঐক্যবদ্ধ করো। ও ভুল করেছে, পিছনে ঠেলে দিও না। ও খারাপ করেছে, দূরে সরাইয়া দিও না। ও বাদ হয়ে গেছে, তারে পিছনে ঠেলে দিও না, কাছে নিয়ে আসো, বুকে জড়াও, বুকের সঙ্গে মিলাও, তাকে বুঝাও, সে ভালো মানুষ হয়ে যাবে। কিছু হইলেই সমালোচনা বাইর করে দিলেন, যা তুই লাইনের লোক না। এগুলো বাদ দেও, সমাজকে সুন্দর চিন্তা করো। আমি যুবকদেরকে একটা মেসেজ দিয়ে আলোচনার দিকে যাব এবং সংক্ষেপ কথা বলবো। আমি আপনাদেরকে নিকলির মানুষকে, নিকলি না এলাকাটা, নিকলির মানুষকে আমি বলবো না যে সিনেমা দেখো না, আমি বলবো না। আমি বলবো না কালকের থেকে ফ্যান্সি ডিল খাইও না। আপনারা বলেন ইনশাআল্লাহ ওয়াদা, পরের দিনই ওয়াদা ভাঙলেন। তো রাসূল পাক বুখারী হাদিসে বলছেন ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে এদের তো কোনো ধর্ম নেই। তা আমি আপনাদেরকে চাই না আর একটু ক্ষতি করতে, এজন্য এই ওয়াদা নিতে চাই না। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, ইনফরমেশন, একটা বার্তা পৌঁছে দিতে চাই। যা মন চায় করো, জবাব কিন্তু দেওয়া লাগবে। কথা বলেন না কেন? ধর্ম নিয়ে ফিতনা করবেন না। আপনারা বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ, এখানে আর কেউ থাকবে না, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এখন অন্য দেশে যারা সংখ্যাগরিষ্ঠ, এরাও যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, অন্য ধর্মের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, এখানে আন্দোলন করেন কেন? কেন করেন? এই বুদ্ধি মাথায় আসে না যে আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, আমার মুসলিম ভাই অন্য জায়গায় সংখ্যালঘু? একজন রাষ্ট্রের ভিতরে ধর্মের কোনো সীমানা হয় না, ধর্মের কোনো সীমানা রাষ্ট্রের ভিতরে হয় না। যেই বাংলাদেশে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম, 56,000 বর্গমাইল পার হইয়া ওপারে যান, আপনি সংখ্যালঘু মুসলিম। কথা বলেন না কেন? কই আপনার সংখ্যাগরিষ্ঠতা? কেন এগুলা নিয়ে মারামারি করেন? আপনি জানেন সুইডেনে, সুইজারল্যান্ডে, আমার লাইফ থেকে বলছি, সুইডেনে, সুইজারল্যান্ডে 1-2% মুসলিম নাই, 0.0000001%, মানে 1 লাখের মধ্যে একজন মুসলিম নাই। তা আপনি কি বলতে চান? আপনি দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হইয়া সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে অন্যায়ভাবে কষ্ট দিবেন, তাহলে অন্য জায়গায় তো আমার মুসলিম সংখ্যালঘু ভাইও তো কষ্ট পাবে। কথা বলেন না কেন? এগুলা বাদ দেন। আপনারা বলবেন এই দেশে মূর্তি রাখা যাবে না, মন্দির, গির্জা, প্রেগোডা সব ভেঙে ফেলে দেবে, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। বাপ রে বাপ, কি ইসলাম শিখছেন!
তোমার রাসূল, তোমার বিশ্বনবী যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, মক্কায় থাকতে সালাত আদায় করেন নাই, নামাজ পড়েন নাই। কথা বলছেন না কেন? নবীজি নামাজ পড়েন নাই? কোন মসজিদে পড়ছেন? বাইতুল্লাহই তো পড়ছেন। রাসূল যখন মসজিদে নামাজ পড়তেন, মসজিদের ভিতরে 360টা মূর্তি ছিল কি ছিল না? তো তোমার নবী মসজিদে নামাজ পড়ছেন, যেই মসজিদে মূর্তি আছে তিনি তো ভাঙ্গে ফেলায় দেননি। আমার কথা মনে বুঝতে পারতেছেন আপনারা? আমি চাই না দাঙ্গা সমাজে থাকো। তোমার রাসূল মসজিদে মক্কায় থাকাকালীন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, একটা দুইটা মূর্তি নয়, 360টা। কথা বলেন, ভেঙ্গে ফেলে দিয়েছেন, মসজিদে যাওয়া বাদ দিয়েছেন। আহা, তোমার রাসূলের কাছে তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, এজন্য নিজের মতো করে চালায় গেছেন। যেদিন মদিনায় গেলেন, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলেন, আবার হিজরত করে মক্কায় আসলেন, আল্লাহ বললেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল, তখনই তিনি অ্যাকশনে গেলেন। তখন তার হাতে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে আপনি জাতীয় এই কাজগুলো করতে পারেন না। কথা বুঝেন নাই মনে আমার? না ভুল বলতেছি? তোমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় ছিল মূর্তি পূজক আর মদিনায় ছিল অগ্নি পূজারী। ইহুদিরা তারা নামাজ পড়তো, তারা ইবাদত করত বাইতুল মুকাদ্দাসের দিকে, আর আমাদের ইবাদত হচ্ছে বাইতুল্লাহর দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এখন যদি তিনি বাইতুল্লাহর দিকে ইবাদত করেন, ওরা ধর্মযুদ্ধ লাগাই দিবে যে মুহাম্মদ মদিনায় এসেই আমাদের ধর্মের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ওরা রাখা যাবে না, ওরা এখানে থাকতে দেওয়া যাবে না। তিনি হিকমত শুরু করলেন, একদিন দুই দিন না, বাইতুল্লাহর দিকে মুখ করে ইবাদত বন্ধ করে 11, 12, 13, 14 মাস আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত পড়া শুরু করলেন। ইহুদিরা দেখলো কি রে, লোকটা আয়েশা দেখি তাদের দিকে মুখ না করে আমাদের দিকে ইবাদত করে, তাহলে লোকটার কাছে যাওয়া দরকার। লোকটার ব্যবহার বড় ভালো, ধর্ম কোনো মারামারি নাই, আমরা যেদিকে হেও এদিকে যাই তো কাছে। মানুষ কাছে আসতে লাগলো, মানুষ কাছে আসতে লাগলো। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন কাছে মানুষ আসতেছে, মনে রাখবেন বেশি ভালোবাসবেন না, কারণ ভালোবাসলে আপনি হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবেসে হিদায়াত দিতে পারবেন না। নবী আপনাকে দারোগা বানাই নাই, পিটাইয়া হিদায়াত দিতে পারবেন না। তাহলে আল্লাহ আমার কাজ কি? আপনার কাজ হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করবেন না। আপনার কাজ কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, আপনার কাজ হচ্ছে কোনটা হিদায়াতের রাস্তা, কোনটা গুমরাহির রাস্তা, ওই রাস্তা শুধু আপনি বলে দিবেন। কোন পথে চললে হিদায়াত পাওয়া যায়, কোন পথে চললে গুমরাহি হয়, এই পথ আপনি বলে দেবেন। আর কিচ্ছু করতে পারবেন না। পিটানোর অধিকার আপনার নাই, ভালোবেসে হিদায়াত দেওয়ার অধিকার আপনার নাই। বন্ধু, আপনি শুধু বলে দেন এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এই আপনার দায়িত্ব শেষ। আর আমি আল্লাহ বললাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সে কোন পথে চললো তার কমন সেন্স আছে, জেনারেল নলেজ আছে, সে বুঝবে কোন পথে চলবে। আপনি শুধু বলে দেওয়ার দায়িত্ব আপনার। যদি না চলে আমার কাছে আসবে ফিরে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে আসবে, আমি তার হিসাব নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল থেকে চুল বারিক ভালো আমলের হিসাব নিব, খারাপ আমলের হিসাব নিব। আমি হিসাব দিয়ে ফয়সালা করে শাস্তি দিব। আপনার দায়িত্ব শাস্তি নয়, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। কথা বলেন না? তখন আপনাদের দায়িত্ব কি? মায়ের দেওয়া না পৌঁছে দেওয়া? কথা বুঝেন নাই আমার? শুধু পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। কাউকে পিটাইয়া, কাউকে মাইরা দিনের ভিতরে নিয়ে আসতে পারবেন না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন, এজন্য যুবকদেরকে যে কথা বলতে চাই, এই জায়গা থেকে এসে আপনাদেরকে পিটাইয়া আমি বলবো না একটা কথা, আমি আপনাদের কাছে ইনফরমেশন দিচ্ছি। ও যুবক ভাই শুনো, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তোমার রাসূলের জিন্দেগির শেষ কথা ছিল সালাতু আলা ওয়াক্তিহা। ওমরের জিন্দেগির শেষ কথা ছিল মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি যখন ওমরকে খঞ্জর দিয়ে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে আঘাত করলো, তিনিও জ্ঞান ফেরার পরে বলছেন সালাতু আলা ওয়াক্তিহা। আমি আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, ও নওজোয়ান বন্ধুগণ,
তোমরা বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা দেখতেছ, সিনেমা চলতেছে, নর্তকীর নাচ গান চলছে, তুমি সিনেমা হলে বসা, হঠাৎ ঘড়িতে দেখছো নামাজের সময় হয়েছে, তোমার পায়ে ধরে বলে গেলাম ওখানে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, সময় মতো নামাজটা পড়ে নাও। যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদের বারে তোমার সামনে মদের বোতল, ডান্স চলছে, নাচ গান চলছে, মদের বোতল হাতে নিয়েছ মদ পান করার জন্য, নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার পায়ে ধরে বলছি বোতলটা টেবিলে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমাকে বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছো, ফেন্সিডিল, নামাজের সময় হয়েছে, ফেন্সিডিল তোমার হাতে, বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বলেন না? এরপরও নামাজ, এরপরও কি? নামাজের জন্য মসজিদ শর্ত নয়। তুমি যদি আসমানে থাকো, বাতাসের উপরে, বিমানে, ওখানে নামাজ পড়ো, সাগরে থাকো, ওখানে নামাজ পড়ো, মসজিদ শর্ত নয়। আল্লাহ তো বনি আদমের জন্য গোটা জমিনটাকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। কথা বলেন না? নামাজের জন্য আলাদা জায়গার দরকার আছে? আমি যা বলতে চাই বুঝো। ও যুবক, তোমার হাতে ফেন্সিডিল, তোমার হাতে ইয়াবা, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা হাতে নিয়েছো খাওয়ার জন্য, নামাজের সময় হয়ে গিয়েছে, ও ভাই তোর পায়ে ধরে বলছি ট্যাবলেটটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, জেনা করেছো, তুমি অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ো, আগে নামাজে দাঁড়িয়ে যাও। ও ভাই, যদি তোমার মতে পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায়, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, তোমার যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা টি শার্টও যদি তোমার না থাকে একটা স্যান্ডো গেঞ্জি পরো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমার যদি একটা গেঞ্জিও না থাকে, শুধুমাত্র কেবলমাত্র কোনো কাপড় নেই, তুমি খালি গায়ে, তোমার পায়ে ধরে বলছি, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজ পড়ো। যুবক, যদি তোমার পরনে প্যান্ট থাকে, প্যান্ট পরে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্টও যদি না থাকে একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামাও যদি না থাকে তাও নামাজ পড়ো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমার কাছে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকবার মতো কাপড় নাও থাকে, উলঙ্গ হয়ে খালি মাথায়, তাও নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যদি পানির ব্যবস্থা থাকে, পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। যদি তায়াম্মুমের মাটিও না পাও, পানিও না পাও ওযু করবার জন্য, বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে, বিনা কাপড়ে, উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও, তাও তুমি নামাজ পড়ো। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এর জন্য যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সালাত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনকে পড়ছি না, কোরআনকে অ্যানালাইজ করছি না, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ বলছেন সূর্য ঘুরে না, আসমান ঘুরে, জমিনে কি আছে, আসমানে কি আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, আল্লাহ বলছেন যা আছে, বিজ্ঞানীরা যা আবিষ্কার করবে সব তো কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলছেন সব তো কোরআনে বর্ণনা করেছি। কন্না সুবহানাল্লাহ। ওদেরকে বলছি কেন নামাজের কথা বললাম, তোমরা তো বুঝতেছো না। নামাজের কথা এই জন্য বলছি, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সে বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। যত অপরাধী হোক, অপরাধ না করলে ক্ষমা করবেন কারে? তার নাম গফফার হবে কেমনে? তার নাম রহমান রহিম হবে কেমনে? গুনাহ করলেই তো মাফির কথা আসে, গুনাহ না করলে মাফির কি অর্থ? গুনাহ করলেই তো মাফ। গোলাম যখন গুনাহ স্বীকার করে সেজদায় পড়ে যায়, আল্লাহ বলছেন, ও গোলাম তুই গুনাহ স্বীকার করলে আর আমি আল্লাহ তোকে মাফির ওয়াদা দিয়ে দিলাম। এজন্য আল্লাহকে চিনেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকদেরকে বলছি, ভাই তোমাদের তো কাজ কাম ভালো না,
আজকালকে তো আল্লাহকে ভুলে গেছো, প্রেম ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ঠিক বললাম না? এছাড়া আর কোনো জিনিস আছে? জিনিস আছে? এগুলো বাদ দিয়ে দাও। আর যুবক শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, ইয়াবার ট্যাবলেট শুরু করেছো, ও বুকা যুবক, তুমি জানো না তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তার চেয়ে স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স, তার প্রেমে পড়ে সব নষ্ট করেছ। আর বুকা যুবক, তুমি জানো না এই মেয়েটা ঘুম থেকে উঠে তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে স্মার্ট আর একটা যুবককে যদি পায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। তুমি যদি আল্লাহর সাথে প্রেম করতে, আল্লাহর সাথে প্রেম করেছিলেন আমার রাসূল, আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও নবী, আপনি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আল্লাহ, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আসিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, একটা বার আসো না সিজদায়। আমি আল্লাহ বলছি, লা তাখুযুহু সিরাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তো তোমার সঙ্গে কথা বলবার জন্য ঘুমাই না। একটা বার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, কথা দিলাম আর সে আসিবে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। দরজায় রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? কেন সেই রবকে ভুলে যাও? যুবক, তুমি গুনাহ করেছো, এই তো জেনা করেছো, এই তো মদ খেয়েছো, এই তো তোমার গুনাহ। তো ভয় পাওয়ার কারণটা কি? তোমার তো হায়াতে জিন্দেগি আছে, তুমি এখনো জিন্দা, তোমার এখনো অনেক কিছু করবার সুযোগ আছে, তুমি এখনো অলি পর্যন্ত পৌঁছতে পারবে। গোলাম, গভীর রাত্রে একটাবার সিজদায় পড়ে যাস না, একটাবার সিজদায় গিয়ে পড়ো সুবহান রাব্বিয়াল আলা। গোলাম যখন সিজদায় গিয়ে বলে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, এই যে গোলাম গুনাহ করছে, ও কি বলে? আল্লাহ বলছে সুবহান, তুমি পবিত্র, সে অপবিত্র, গুনাহ করে লজ্জিত, নিজেকে ছোট বলেছে, নিজেকে গুনাহগার মনে করেছে, তোমাকে পবিত্র বলেছে। আল্লাহ বলছেন, বল, এই নিকলির যুবককে আমাকে দেখেছে? আল্লাহ দেখে নাই, না দেখে বলছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বলছেন, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম আমাকে না দেখা পবিত্র বলবার কারণে গোলাম সাব্বাহতুকা, তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। কেন ভয় পাও? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, বল কি বলছে? আল্লাহ বলছে, আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, নিজেকে অনেক বড় মনে করেছিল, অনেকদিন ভাবছিল, আজকে বলছে আলা, তুমি বড়, সে ছোট, নিজেকে ছোট মনে করেছে। আল্লাহ না দেখে বলছে, আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর গোলাম আজকে আমাকে স্বীকার করবার কারণে গোলাম আলাইতুকা, দুনিয়ায় বানালাম তোকে বড়, আর আখিরাতে বড় বানায়া অনেক পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। কেমনে সেই রবকে ভুলে যাও? কেমনে সেই রবকে ভুলে যাও? আল্লাহ আফসোস করে বলছেন, যুবক, কথাটা আমার দিল থেকে শোনো। তোমাদেরকে যদি বলি আসো না তাফসিরে, ব্যস্ত, আসো না তাহাজ্জুদে, ব্যস্ত, আসো না একটু জিকির করি, ব্যস্ত, আসো না তাফসিরে, ব্যস্ত। ও বুকা, তুমি যত ব্যস্ত 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 দুনিয়া নিয়া, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। বলেন, নিকলির মানুষ, মনে করেছো আগামীকালকে তুমি আমেরিকা চলে যাবা, তোমার স্পন্সর এসছে, সাপোর্টিং লেটার এসছে, তোমার পাসপোর্টে ভিসা লেগে গিয়েছে, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, কালকে সকাল ভোর 7টার টিকিট কনফার্ম করেছ, সবার সঙ্গে বিদায় নিচ্ছ, বলছে যুবক খায় না নামাজে, কাল তুই আমেরিকা যাবে, আমি ব্যস্ত বিদায় নিচ্ছি, আমি ব্যস্ত দেখা করতেছি। বুকা, দেখা করতে 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 রাত্রবেলা ঘুমাইতে যাচ্ছ। বুকা, জানো না তোমার এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইসার সিরামিক ফিট করা ঘুরে 1 লক্ষ টাকা দামের বালিশে মাথাটা রাখছো, কালকে তোমার ফ্লাইট। বুকা, জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। বলেন, আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ, ও নাকি কালকে আমেরিকা যাবে,
তার নাকি সব ঠিক হয়ে গেছে, এরপরে তোমাকে নাম নেই না। আল্লাহ বলে না আমসিক আও আত্রুক, ওরে কি ছাইড়া দিব না ধর্ম? আল্লাহ কয় ঘুমের ভিতরে একটা জাতা দেয়, শেষ। ঘুম থেকে উঠে দেখবেন আর নাই। আছে অনেক লোকে আবার মরে না। অনিকলির মানুষ মনে করেছে তোমার দোকান আছে, কয়েক কোটি টাকার বিজনেস আছে, আগামীকালকে সকালবেলা বিজনেসের দোকান খুলছ, দোকান খুলে কয়েক কোটি টাকার বিজনেস করেছ, দোকান তোমার, ক্যাশ তোমার, বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, তুমি বোকা জানোই না তোমার ক্যাশের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা। টাকা হাতে নিয়েছো গন্তে, আজরাইল বলছে আল্লাহ ওরে গন্তে দিমু না এখানেই প্যারালাইসিস করে দেব, এখানে ব্রেন স্ট্রোক করে দেব, এখানে হার্ট অ্যাটাক করে দিব, আল্লাহ কই দিয়া দে। বহুত লোক দোকানে বসা স্ট্রোক করেছে। কথা বলেন না কেন? আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত? অনেকলির মানুষ শোনো, আমাদের জন্মের আগে 80-র দশকের কথা, বাংলাদেশে একজন গায়ক ছিল, গায়কের নাম ছিল ফিরোজ শাহী। নাম জানতে পারেন মুরব্বী যারা আছে। ও একবার গিয়েছিল গাজীপুরে গান করবে, ফিরোজ শাহীর নাম শুনে লক্ষ হাজার হাজার যুবক আর যুবতী হাজির, লাইট অফ করে দেওয়া হয়েছে। ফিরোজ শাহীর উদ্দেশ্য হলো আজকে গাজীপুর গাবো, নিজে গাবো, পাবলিককে গাওয়াবো, আমি নাচবো, সবাইকে নাচাবো, আমি উন্মাদ হব, যুবক যুবতীকে উন্মাদ করব। ফিরোজ শাহী তো স্টেজে উঠছে, করতালির অভাব নয়, নাচ গানের অভাব নাই, মাইক হাতে নিয়ে গানে টান দিয়েছে। বুকা জানে না, গানে টান দিয়ে বলছে 1 মিনিটের নাই ভরসা। জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। এই যে ভরসা বলে টান দিছিল, আজরাইল ফালায় দিস। কথা বলেন না কেন? বলেন না কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত? ভুলে যাও, সব ভুলে যাও, রবের পথে ফিরে আসো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে, এই দুনিয়ার জমিনে অপরাধ করেছ, অন্যায় করেছ, তোমার অন্যায় তো কম হয় নাই, অন্যায় অনেক করেছো। গোলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যত অপরাধ করো না কেন, সকল অপরাধের জন্যে আমি রবের দরবারে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার চোখ থেকে পানি ঝরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম, এই দুনিয়ার জমিনে নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করো, আশিকের রাসূল দাবি করো, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম, আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহর গোলামের গুণের কথাগুলা বর্ণনা করে করে আল্লাহ বুঝাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। বলেন অহংকার করা যাবে? আপনারা করেননি অহংকার, কথা বলছেন না কেন? অহংকার করেননি, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না,
মারলে মারির জবাব দিবে না, সমালোচনা করলে গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলাম যারা দাবি করবে, আমার গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে নিজে তো গালি দিবে না, বরং গালির জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, বলেন না যাবে? আপনারা অহংকার করেননি। দেখবেন অনেক লোকের গাড়ির দাম আছে 2 কোটি টাকা, হ্যারিয়ার, পেট্রোল, নিশান, এক্সটেল, প্রাডো, 2 কোটি টাকার দামি রাস্তায় গাড়ি দৌড়ায়, কিন্তু রাস্তায় যখন জ্যাম পড়ে তখন দেখবেন প্যারালাইসিস, ভিক্ষুকেরা ভাঙ্গা ভিক্ষার থালা নিয়ে বলতেছে, সাপ আমাকে 2টা টাকা দেন। কোটি টাকা দামের গাড়িতে বৈশা গ্লাস খুলে 2টা টাকা দিতে পারলেন না। গোলাম, তোমাকে জানা দরকার ছিল যে আল্লাহ তোমাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, এসে আল্লাহ সেই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আজকে যদি তুমি অহংকার না করে নিজেকে ছোট মনে করতা, আল্লাহ তোমাকে হয়তো আরো বড় করে দিত। আল্লাহ চাইলে তোমাকে প্রাইভেট থেকে বের করে এই ফকিরকে প্রাইভেটে বসাইয়া তোমার আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন নি? আল্লাহ অহংকার করবেন না, কোনো কাজে অহংকার করবেন না। আপনি বড় আলেম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, মুআল্লিমুল মালাইকার মতো জ্ঞানীকে আল্লাহ শয়তান বানাইয়া দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র অহংকার করবার অপরাধে। আপনি যদি অহংকার করেন জ্ঞানের কারণে, আমার আল্লাহ চাইলে আপনাকেও শয়তান বানাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। বলেন ঠিক না? বলেন। অহংকার করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। প্লিজ আজকে থেকে কাউকে আমরা গালি দিব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। গালি দিবেন নি, কারো দিকে চোখ বড় করে তাকাবেন না। রাসূল কিন্তু আমার আল্লাহ চোখ তুলে তাকাতেও না করেছেন, এভাবে তাকাতে নিষেধ করেছেন, অভাবে তাকাতে নিষেধ করেছেন। এদিকে একটা লোক আসছে, আপনি এদিকে বসা, আপনি এখানে বসা এভাবে তাকাবেন নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ডাইরেক্ট ঘুরে কথা বলো, কথা বলো। আল্লাহ বলছেন এভাবে কথা বলো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম যারা হবে তারা বিপদে পড়ে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, এক কথায় পৃথিবীর প্রয়োজন বোধে আমি আল্লাহর কদমে সিজদা করবে, আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আসেনি এলাকায় এমন কেউ? গালি দিবেন না, ওরে পিটাবেন না, ওরে বুঝান যে মাজারে যিনি আছে ইনি মরা। উনি যদি শাহজালাল হন, উনি মরা। উনি কি শাহজালাল জীবিত না মৃত? আরে মৃত। 1 লক্ষ শাহজালালের চাইতে জীবিত একটা মদকুর ততক্ষণ পর্যন্ত ভালো। একজন এই নিকলির একটা মদকুর জিনাকার বদমাইশ আজকে রাত্রে চাইলে সারা রাত্র তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। পারে না? কোরআন তিলাওয়াত করতে পারে না? জিকির করতে পারে না? শাহজালাল চাইলে পারবেন? কত বলছেন না কেন? শাহজালাল চাইলেন আজকে রাত্রে কোরআন তিলাওয়াত করবেন, পারবেননি? জিকির করতে পারবেননি? আহা, হায়াতে জিন্দেগির কত দাম, হায়াতে জিন্দেগির অনেক দাম। তুমি এখনো জিন্দা, তুমি এখনো চাইলে অনেক কিছু করতে পারো। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা মরা মানুষের কাছে চাইবো না। যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, কার কাছে? কারণ দুনিয়া যার জন্য এত কিছু করতেছেন সব ধোঁকা। কেউ আপনাকে কাজে রাখবে না, কেউ আপনাকে কাছে নিবে না, কাছে বসাবে না। কয় নম্বর গুণ বলছি? 3। কয়টা বলছি?
আসছেন, আসবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি লম্বা করতে চাইবো না আপনাদের যদি কষ্ট হয়। 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার জিন্দেগির গুনাহগুলা কি মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কে বলছেন? সবাই বলেন আল্লাহ। 1 মিনিটও দেরি হবে না, মাফ চাইলে মাফ করে দিবেন। এজন্য আমরা মাফ চাইব কার কাছে? সবাই বলেন কার কাছে? 1 নম্বর গুণ বলেছি, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। 2 নম্বর কাউকে গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? কথা বলেন না, কার পায়ে? 4 নম্বর আমরা তওবা করব মৃত্যুর আগে কার কাছে? যদি না করতে পারি, যদি না করতে পারি, আজকের দিন তো বুঝতেছেন এমনি চলে যাচ্ছে, কিয়ামত কিন্তু এমনি এমনি যাবে না, কিয়ামতের দিন এমনি এমনি যাবে না। আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, কিয়ামতের দিন কেমন যাবে আমি শুধু আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতটা বুঝাইয়া দিতে চাই। দিল দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। কিয়ামতের দিন তোমার আমার জন্য কেমন হবে। আজ যদি জীবন্ত থাকতে আল্লাহকে চিনতে না পারি, আমার আল্লাহ কোরআনে কারীমের 70 নম্বর সূরা সূরাল মাআরিজ, যার যে মক্কা অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হচ্ছে 44টা, ওই সূরার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বললেন, গোলাম রে, এই দুনিয়ার হায়াতে জিন্দেগি সম্পর্কে তোমার ধারণা নাই। তুমি ওই দিন বুঝতে পারবে যেই দিন দেখবা আসমান গুলা তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে। তামা যেইভাবে আগুন লাগলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যায়, একদিন দেখবা আসমান গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে। আসমান যেদিন ফুটা ফুটা হয়ে পড়বে, এরপর আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইহিন, যেই দিন পর্বত সমূহ রঙিন সুতার মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। গোলাম ওই দিন বুঝবে দুনিয়ায় তোমার গুরুত্ব কেমন ছিল। ওই দিন গোলাম তুমি দেখবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, ওই দিন তুমি দেখবে যেই বন্ধুর পাল্লায় পড়ে বাজারে আরেকজনের দোকান দখল করেছো, যেই বন্ধুর কথা শুনে আরেকজনের জমি 1 হাত পর্যন্ত দখল করেছো, যেই বন্ধুর কথা শুনে আরেকজনের পুকুরের মাছের মধ্যে বিষ দিয়েছো, যেই বন্ধুর কথা শুনে অন্যায় করেছো, নিমুখ হারামি করেছো, হারাম কাজে লিপ্ত হয়েছো, গোলাম রে, কিয়ামতের দিন দেখবে তোমার সামন দিয়ে তোমার বন্ধু চলে যায়, কলিজার টুকরা আন্তরিক বন্ধু চলে যায়, তোমার সঙ্গে পর্যন্ত কথা বলবে না। আল্লাহ বললেন, গোলাম ওই দিন দেখবে, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। ওই দিন গোলাম দেখবে তার সম্বন্ধে তার আত্মীয় স্বজন সবাই চলে যায়, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলবার পর্যন্ত কোনো সুযোগ নাই। ওই দিন আল্লাহ বলবেন, গোলাম কেমনে তুই বাঁচবে? তোকে এই মুহূর্তে কে বাঁচাবে? কেমনে তুই বাঁচবে আমার কাছে বল। গোলাম বলতেছে, আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আজকের দিনে আমার সন্তানদেরকে রশ্মি দিয়া বাঁধো, আর শিকল দিয়ে আমার সন্তানদেরকে বাঁধো, যাদের কারণে আমি বিদেশে ছিলাম 40 বছর,
যাদেরকে মানুষ বানাবার জন্য, যাদেরকে পড়াবার জন্য এত কষ্ট আমি করেছি, আয় আল্লাহ তাআলা তাদের জন্য আমার জিন্দেগি নষ্ট হয়েছে। আজকের দিনে তুমি তাদেরকে বাঁধে রাখো। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও, আমার সন্তানদেরকে বাঁধো, কারণ ওদের জন্য আজকের জীবনে আমার কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আর কি দিবে? সন্তান দিলে আর কি দিবে? গোলাম এবার জবাব দিচ্ছে আল্লাহকে, ওয়াসাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ আমার বউরেও তুমি বান্ধো, এর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য। এর কথা শুনে আমি সুদ খেয়েছি, এর কথা শুনে আমি ঘুষ খেয়েছি, আমার বউরে তুমি বাঁধো। ও আখিহি, আমার ভাইদেরকে বাঁধো। আমি ছিলাম বড় ভাই, ওরা ছিল ছোট ভাই, এদেরকে বড় করবার জন্য আমি জিন্দগিতে যা কষ্ট করেছি আল্লাহ, এদের কারণে নামাজ পড়তে পারি নাই, ঈদের দিন পর্যন্ত কাজ করছি, ওদেরকেও তুমি বেঁধে রাখো। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আর কিছু দিবে কি? আর কার দিবে? এই কঠিন সময় থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আপনাদের কাছে ছোট্ট একটা আমল বলে, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না। ছোট্ট একটা আমল বলবো আপনাদের কাছে, এই জাহান্নামের কঠিন বিভীষিকা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, একটা আমল করবেন, একটা ছোট্ট, নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ, আর কোনো শব্দ না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যারা আস্তাগফিরুল্লাহ পড়লো, কিয়ামতের দিন তাদের প্রতি শাফাআত করা, সুপারিশ করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, এই পড়বার সিস্টেমটা কি আর কেমনে পড়লে কি হয়, এই কথাটা বলে আমি আলোচনাকে সংক্ষেপ করে নেব। আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, আমি বুঝতেছি। আর রাত্রে 11টা 11:30 হয়েছে, লম্বা আমি চাই না। আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি, শোনেন না, না কষ্ট হচ্ছে না? কি বলে একটা আমল, আজ শুনেন না, একটা আমল আপনাদের কাছে বলতে চাইছিলাম। এই আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল। কি আমল? ছোট্ট একটা আমল, তার নাম আস্তাগফিরুল্লাহ। এই আমল যদি করেন, জীবনে আমল করে কি পাইবেন আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই। কেউ ছাড়বেন না আমলটা, নিজে আমল করবেন, বাসায় গিয়ে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমলটা শিখিয়ে দিবেন। ইনশাল্লাহ বলুন, বলেন না ইনশাল্লাহ। আমি এতক্ষণ পিছনে যত কথা বলছি এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। আমি জানতে চাই যারা বিয়ে করেছেন, এখানে যারা আছেন বিয়ে করেছেন, আপনারা বাসায় গেলে বউরে কি সালাম টালাম দেননি? আপনারা সালাম দেননি? বলেন না, সালাম দেননি? সালাম দেন না কেন? কথা বলছেন না কেন? আমি এই কন্ডিশনে কথা বলি কম, আপনারা যেভাবে বসছেন। সালাম দেননি, কিছু কয় না এরা, বুঝলাম কেন? বাসায় বউরে সালাম দেন না কেন? হ্যাঁ দেন না কেন? কি কয়? লজ্জা, মানে বউরে কাছে লজ্জা, সালাম দেন না? হ্যাঁ সালাম দেন না কেন? বুখারী শরীফের হাদিস শামাইলে তিরমিজিতে আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগিতে আমার স্বামী রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আপনারা সালাম দেন না কেন বউরে? আজকে কে সালাম দিবেন? বিয়ে করছো নি? ইনশাল্লাহ যে কইছো, যারা বিয়ে করছেন তারা কোন ইনশাল্লাহ কোন সালাম দিবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বউরে সালাম দিবেন। আপনারা তো জানি না নিকলির মানুষ কেমন করেন, আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, ঠিক না? বউ ঘুম থেকে উঠলো, তুমি রান্না করো, ঘর মুছো, টয়লেট ওয়াশরুম সব পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও,
রান্না বান্না করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, স্কুলে নিয়ে যাও, গরু ছাগল থাকলে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, মা বাবার খিদমত করো, সবার কাপড় দিয়ে দাও, এই সব হাবিজাবি করো, দুপুরে রান্না করো, বিকালে রান্না করো, এগুলা করতে করতে বেচারি রাত্রে যে কখন ঘুমাইছে আপনি এসে টেবিলের খাবার খাইলেন, একটাবারও জিজ্ঞাসা করে জিগাইলেন না বউরে? 20 বছর থেকে ঘর সংসার করতেছেন যে বউ রাত্রে কি তুমি খাইছো? ঠিক কি জিগাইছেন? জিজ্ঞাসা করেন না কেন? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করেন না কেন? বউ কি কাজের বুয়া যে সারাদিন কাজ করাইবেন? এগুলো হারাম। বউকে দিয়ে সারাদিন ইচ্ছা মতো কাজ করানো এগুলা কি বলেন? হারাম বলা লাগবে, বলেন হারাম বলেন। বললে তো আর কাজ করাইবেন না, হারাম। এগুলা কি? বউ কাজ করবে কেন? বউ তো হচ্ছে জিনা। আল্লাহ বলছেন জিনা, গড়ের সৌন্দর্য, হুন্না লিবাসুল হুন্না, এরা তো সৌন্দর্য, এটা দিয়ে কাজ করে নষ্ট করতেছো কেন? আপনি করবেন? হ্যাঁ আপনি করবেন, অবশ্যই করবেন। আমার নবীজি গোটা রাষ্ট্র চালাইয়া, সমাজ চালাইয়া, যুদ্ধ বিগ্রহ করবার পরে ঘরে এসেও নিজে বউকে রান্না সহযোগিতা করতেন। ঠিক না? কথা বলেন না কেন? না করেন নাই? আপনি করেন না কেন? ঠিক ইনশাল্লাহ খন মাঝে মাঝে বউকে সহযোগিতা করবেন, রান্না বান্নায় কাজে সাপোর্ট দিবেন। এরপরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইবেন, বেড়াইতে নিয়ে যাইবেন। আপনি তো সারাদিন ঘুরে বেড়ান, বউরি নিয়ে তো ঘুরান না, যাইবেন তো? কিশোরগঞ্জ তো দেখবার অনেক জায়গা আছে না? ঘুরতে যাইবেন বউরি নিয়ে, ইনশাল্লাহ বলেন। বউরে সময় দিবেন, মাঝে মাঝে বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন, হাসে। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছেন? নিষেধ কেন? বউরের লিপস্টিক লাগাই দিতে আপনার তো সমস্যা কি? হাসে। আর ইসলাম তো নিষেধ করছে না, ইসলাম তো পুরুষের জন্য হারাম করেছে, মহিলার জন্য তো হারাম করেনি। এজন্যে নিজের স্ত্রীকে নিজের মতো করে সাজাবেন, লিপস্টিক লাগাই দিবেন, বলেন ইনশাল্লাহ। মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই আছে, হারা কইতেছে বাপ আমার বয়স তো 70 হয়ে গেছে, এখন কইলি গাড়িটা চলবো নাকি? তা চালাবেন? হ্যাঁ দেওয়া যাবে নাকি? মানে কি এটা কি হারাম কোন জিনিস? বউর হাতে পায়ের নুকে মেহেদি লাগাইয়া দিবেন, মেহেদি ডিজাইন করে ফুল তুলে। কিছু কয় না এরা। আরে বলেন, আমি কেন বলতেছি বুঝাচ্ছি, বলেন দিবেন ইনশাল্লাহ বলেন। নবীজির বুখারীর হাদিসে যে নবীজি বলেন, আমি চাই না মেয়েদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক। নবীজি বলছেন, আমি চাই না মেয়েদের হাতের নখ আর পায়ের নখগুলা খালি থাকুক, আমি চাই কালারিং করুক। সুবহানাল্লাহ বলেন। কাঁচা মেহেদি লাগাই দিবেন, মাঝে মাঝে পার্লারিং করে দিবেন। আল্লাহ জানে আমি কি বুঝাইতেছি, এরা কি বুঝতেছে না। মাঝে মাঝে চুল এভাবে চুল সিতি করে, সিতি বুঝেন না বেনি বুঝেন? বেনি। মাঝে মাঝে বোর চুল বেনি করে দিবেন, কিচ্ছু কয় না। ঠিক ইনশাল্লাহ কোন কালে কই ঠিক, এরা সব ঠিক কই নষ্ট করছে সমাজ। আমি ঠিকের ওয়াজ করি কমে কম ইনশাল্লাহ। আমার নবীজি আমাদের মা আয়েশাকে বলছেন, আয়েশা চুল তো অনেক লম্বা, কিন্তু চুল তো বাঁধতে পারো, স্বামী হইছেন, আমারে চুল বেঁধে দিয়েছেন। নবীজি বলতেন আমার কাছে আসো। নবীজি কাছে নিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকার চুলকে বেনি করে দিতেন, সিতি করে দিতেন লম্বা চুলে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি পারছেন, তার লজ্জা হইল না। আপনি কেমন মুসলিম, আপনার লজ্জা হইতেছে? দিবেন। স্ত্রীর চুল যদি পিছনে লম্বা হয়ে যায় অল্প, এতটুকুন কেটে মিলাইতে পারবেন, মিল করতে পারবেন। সামনের চুল কাটা হারাম, মেয়েদের সামনের চুল কাটা হারাম, ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। কথা বুঝেন নেই? আলগা চুল লাগানো, ব্রু প্লাক করা, হ্যাঁ, কিন্তু চুলে কালার করা হারাম না। আপনার বউরে চুলে কালার করায় দিবেন, আল্লাহ জানে এরা। আরে যুবক, আমি তোমাদের ভাষায় কথা বলতেছি, তোমাদের ভাষায় ইসলামটাকে বুঝাচ্ছি। স্ত্রীর চুলে কালার করে দেওয়া হারাম না,
শুধুমাত্র কালো কালার ছাড়া, কালো কালার ছাড়া নীল করেন, লাল করেন, যত কালার ভালো লাগে করেন, করে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলি নাই, সব কালার করে আপনার সামনে। এখন খুশি হয়ে গেছে সব। খুব ঠিক। আপনাদের মতো বুকা স্বামী আল্লাহ মনে হয় পৃথিবীতে আর বানাইছিল, যে বউর জন্য সুন্দর করে সাজাইয়া, দামি কাপড় পরাইয়া, ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, হিল জুতা পরাইয়া, লেহেঙ্গা পরাইয়া, এরপরে দামি জুয়েলারি করাইয়া নিয়ে যায় মার্কেটে, নিয়ে যায় এই যে বিয়ে শাদিতে নিয়ে যায়। বুকা স্বামী লাখ টাকার কাপড় রাস্তার পাবলিককে দেখাবার জন্য বাইর করছো, আর এই ঘুমানোর সময় তোমার বউ তোমার সাথে এই ছেঁড়া কাপড়, সারাদিন যে কাপড় পরে রান্না করছে এই ছেঁড়া কাপড় পরে তোমার কাছে শুয়ে গেছে, তোমার ঘামের গন্ধ করতেছে। কথা বলেন না কেন? কেন এটা পরে ঘুমাইলো কেন? কেন কিছু কয় না এরা? ইনশাল্লাহ কি আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আমারও বাঁচাইছে, যে আমি এই টাইমে বসছি, এই কন্ডিশনে বসছি, তাহলে বুঝতেন আজকে ইনশাল্লাহর কি অর্থ দাঁড়ায়। শোনো, সব থেকে দামি সুন্দর স্মার্ট করে বউকে নিজের সামনে রাখবেন। প্রয়োজন বোধে শুনেন না কি বলতে চাই। মাঝে মাঝে যদি আপনার ভালো লাগে বউরে টি শার্ট পরাইয়েন। হাসছে কে এরা? বুঝি না। ইনশাল্লাহ বলেন, প্যান্ট পরান, শার্ট পরান, নিষেধ করছে ইসলামে, করে রাস্তায় বাইরেতে না করছে। আপনার বউকে যদি আপনি পৃথিবীর সব থেকে স্মার্ট পার্লারিং করে, ডিজাইন করে, আকর্ষণীয় করে, লস্যময়ী করে, লাবণ্যময়ী করে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, আর বউকে দেখতে যদি ভালো লাগে, তাইলে কোন যুবক রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে তাকাবে না। নিজের বউকে ভালো লাগে না, এই জন্য অন্যের দিকে তাকাও। অন্যের মেয়ে রাস্তায় পার্লারিং করে বের হয়ে তাকায় থাকো পাগলের মতো। নিজের বউকে ঘরের ভিতরে এমন পার্লারিং করো না কেন? নিজের স্ত্রীকে স্মার্ট করো নিজের জন্য, কাজের বুয়া বানিয়ে রেখে দিছো। বলেন ইনশাআল্লাহ সব ঠিক হবে তো? ইনশাআল্লাহ। আজকে কে সালাম দিবেন বলেন? মাঝে মাঝে বউর হাতের রান্না বলবেন, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না খুব স্বাদের, খুব মজা হয়। মাঝে মাঝে বললেন, আপনারা তো এমন কপাল বুড়া স্বামী, জীবনে বউর প্রশংসা করতে পারে না, তার চোখে বউরে ভাল লাগে না, শুধু ভাল লাগে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা বলেন? এটা ঠিক হইল কেমনে? তো খারাপ কাজ। এটা কই ঠিক? নিজের বউকে নিজের সামনে সুন্দর করে উপস্থাপন করবেন, সমাজের 150% অপরাধ কমে যাবে, অপরাধ কমে যাবে। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। মাঝে মাঝে বউরে নিয়ে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়বেন, পড়ছেন নি আপনারা? কি কয় বুঝি না এরা, পড়েন না কেন? বউরে নিয়ে ঘরে নামাজ পড়েন না কেন জামাতে? আপনি হবেন ইমাম, বউরে বানাবেন মুক্তাদি, দুজনে নামাজ পড়বেন। তো ইমামতির দায়িত্ব আপনি পালন করেছেন, আর নামাজের পরে দোয়ার দায়িত্ব বউরে দিয়ে দিবেন। বলে বউ তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন যদি আপনার সাথে বউর কোনো দুশ্মনী থাকেও, তাহলে তো দোয়ায় হাত উঠে বলবেন, আল্লাহ আমার স্বামীর কপালে ঠাডা পালা। এ কথা কি বলবে? বলবে না তো। আপনার সামনেই তো আপনার বউ আপনার জন্য প্রশংসা করে আল্লাহর কাছে দোয়া করবে, আর আল্লাহ তো চায় স্বামী তার স্ত্রীকে ভালো বলুক, স্ত্রী তার স্বামীকে ভালো বলুক। কিয়ামতের দিনে আল্লাহ স্ত্রীদেরকে ডেকে বলবেন, বল তোর স্বামীরা ভালো ছিল কিনা, যদি বলে ভালো, ওকে নাজাত। স্বামীদেরকে বলবেন, বল স্ত্রীরা ভালো ছিল কিনা, স্বামী যদি বলে ভালো, নাজাত। হিসাব নিবেন না, হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে আপনাদের? যারা শোনো, যারা বিয়ে করেছেন আল্লাহর ওয়াস্তে, বউর মোহরের টাকা দিছেননি, কি বলতে চাই বুঝে? বউর মোহরের টাকা দিছেননি, মোহরের টাকা দেন না কেন?
এই তো লম্বা লম্বা কথা বলেন রাস্তাঘাটে এসে, আপনি এমন নেতা এমন নেতা। বউ যদি কয় মেয়ে খারান আমার টাকা দেন, বউর মোহরের টাকা দিবেন তো? বলেন দিবেন? না দিয়া খবরে যাইয়েন না, এলা বউ টাকা দিতে হইব। বউরে যত ভালোবাসেন টাকা কিন্তু কিয়ামতের দিন লাভে আসলে আদায় করবে। মোহর মাফ হয় না, কিন্তু নিকলির হয়তো মহিলারা ভালো, অনেক স্বামীকে মাফ করে দিছে, আল্লাহ জানে। মাফ পাইছেন না কেউ? কিছু কয় না, দুই একজন মাফ পান নাই? কি রে দেখান তো বাবা, দেখি তো এমন বরকতালা হাত কার বউ মাফ করে দিছে। মাশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের কচু গাছে ফাঁস লাগিয়ে মরে যাওয়া দরকার, আর বাঁচার দরকার নেই, যে বউ আপনারা মাফ করে দিছে। বউ মাফ করছে, যাতে লজ্জার আর জিনিস হইতে পারে দুনিয়ায়। চিন্তা করে, জীবনে বউ কাউরে মাফ করে না, এটা আপনারা ভুল বুঝাইছে আপনারা ঘরে নেওয়ার জন্য। বউ জীবনে মাফ করে না। যারা যারা মাফ পাইছেন কালকে বউরে তালাক দিয়া দেখেন, লাভে আসলে দেওয়া লাগবে। দেওয়া লাগবে নি, যদি না দেন যৌতুকের মামলা দিয়ে টাকা আদায় করবো, ঠিক কিনা বলেন? মাফ হয় না, ওটা মাফ হয় না, ওটা দিতে হয়। এজন্য লেখাই থাকে বিবাহের কাগজে, নগদ দেন বাকিতে দেন। লেখা নাই মাফ, লেখা আছে নি কাগজে? লেখা দুইটাই, হয়তো মুয়াজ্জেল নাইলে মুয়াজ্জেল। হ্যাঁ ছুড়েলে না, মাফ হয় না। মাপ নাই কিন্তু ভাই, টাকাটা দিয়ে স্টাম্প সিগনেচার করে লইয়া লিও, কিয়ামতের দিন দেখাইতে পারল আর এই যে আমি টাকা দিয়েছি, তাহলে বিপদে আছে। আল্লাহ মাফ করুক। সবাই বলেন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, জীবনের যে কল্যাণ হবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য, ইন্তেকালের পরে নাজাত কেমন করে হবে সে কথার দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে জামানের একজন বড় ইমাম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চার মাযহাবের একজন বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি দ্বীনের দাওয়াত দিতেন, ভিন্ন মাসআলা খালকে কোরআনের মাসআলায় তিনি অনেক কষ্ট করেছেন। সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম, যিনি তার কাছে 40,000 হাদিস যিনি তার মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বলে সংরক্ষণ করেছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এমন ইমাম ছিলেন যিনি এক রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পেরেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমামের নাম, যে ইমাম দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময়ে আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন। কারণ সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, পথ চলতে শুরু করেছেন। দীর্ঘ পথ চলতে চলতে সকালবেলা ঘর থেকে বের হলেন। দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল। চিন্তা করে দেখেন যে এলাকায় এসছেন ওখান থেকে আবার নিজের বাড়িতে গেলে আগামীকালকে সকাল হয়ে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আজকের রাত্রে বাড়িতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই। ঠান্ডা রাত্রে বাড়িতে যেতে পারবো না। যেই মসজিদে আসরের সালাত পড়বো ওখানে মাগরিবের সালাত, ইশার সালাত পড়বো। চিন্তা করে একটা মসজিদে আসরের সালাত আদায় করলেন। আসরের সালাতের পরে ওখানে বসে বসে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সিদ্ধান্ত নিলেন ওই এলাকা থেকে আজকে রাত্রে তিনি যাবেন না। ঠান্ডার রাত্র, এত দূর পর্যন্ত বাড়ি, যেতে যেতে আগামীকালকে সকাল হয়ে ভোর হয়ে যেতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল রয়ে গেলেন। এই মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে যান না, আবার তিনি
তাসবিহ শুরু করলেন, জিকির শুরু করলেন। ওগুলা করতে করতে ঈশার সালাতের সময় হয়ে গেল। এই মসজিদে ঈশার সালাত আদায় করলেন। ঈশার নামাজের পরে মসজিদের এক কর্নারে নির্ধারিত তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। খাদেম অথবা মসজিদ কমিটির কেউ, স্টাফের কেউ, ইমাম মুয়াজ্জিন যে কেউ মসজিদের গেট তালা দিয়ে দিতে চায় ঈশার পরে, নামাজের পরে, কিন্তু আহমদ ইবনে হাম্বল থাকবার কারণে গেট তালা দিতে পারে না। লোক ডাক দিয়া বলছে, যুবককে আমাকে আপনি কেন বের করে দিতে চান? মসজিদ কর্তৃপক্ষ বলতেছেন, মুরব্বী আপনাকে চিনতে পারলাম না, আপনি ওখান থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান। আমাদের মসজিদে অপরিচিত কোনো মানুষ ঈশার পরে থাকতে পারবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক শোনো, এই এলাকায় আমার বাড়ি নয়, আমার বাড়ি অনেক দূরে, সফর করে যেতে হলে দীর্ঘ সময় লাগবে। আমি ওখানে থেকে যে আগামীকালকে সকালবেলা চলে যাব। মসজিদ কমিটির কেউ বলল, আমাদের এখানে গভীর রাত্রে থাকা যাবে না, বের হয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান, রাত্রবেলা ওখানে থাকবার কোনো সুযোগ নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এমন সময় কোনোভাবেই যখন তাকে থাকতে দিচ্ছে না, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেন, গভীর রাত্রে কোথায় যাবেন, কই থাকবেন, কি করবেন, খুঁজে পাচ্ছেন না। কেউ তাকে চিনে না, তিনিও কারো কাছে পরিচয় দিলেন না। আর দুনিয়ার জমিনে আমরা যদি কিছু একটা ইউনিয়নের ওয়ার্ডের হয়ে যাই, পরিচয় দিতে অবাক হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। গভীর রাত্রে পথ চলা শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাজারে গিয়ে দেখেন প্রচন্ড কুয়াশার শীত পড়েছে। গভীর রাত্রে বাজারের কোনো দোকান খোলা নাই, সব বন্ধ। চলতে চলতে বাজারের এক কর্নারে গিয়ে দেখে একটা যুবক ছেলে, তরুণ ছেলে, চেহারার থেকে নূর চমকায়, সুন্দর তার চেহারায় দাড়ি। এই যুবকটা গভীর রাত্রে শুধু তার দোকান খোলা, আর কোনো দোকান নাই, এই দোকানে বসে বসে রুটি তৈরি করে বাজারে বিক্রি করে যায়। কদ সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, বাবা, এই বাজারে গভীর রাত্রে কোনো দোকান খালি নাই, খোলা নাই। প্রচন্ড শীতের সময়ে তুমি দোকান খুলে রেখে রুটি তৈরি করে যাও, গভীর রাত্রে তোমার কাছ থেকে কে রুটি নিবে, কেনই বা বিক্রি করো? যুবক বলছে, মুরব্বী, আমি আপনাকে চিনলাম না, আমি প্রায় 30-32 বছর থেকে এখানে গভীর রাত্রে রুটি বিক্রি করি। সন্ধ্যার পরে আমি দোকান খুলি, ফজরের নামাজের পরে বন্ধ করে চলে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি। পথ চলতে গেলে সকাল হয়ে যাবে, যেতে পারি না। একটা মসজিদে রাত্রবেলা থাকতে গেলাম, ওরা আমাকে থাকতে দিল না, বের করে দিয়েছে। রাত্রবেলা কোথায় যাব, থাকবার কোনো জায়গা পাচ্ছি না। যুবক রে, আমি তোমাকে বলছি না তোমার বাড়িতে আমাকে জায়গা দাও, তোমার দোকানে যদি আমাকে রাত্রবেলা থাকবার জায়গা দিতা, যেহেতু সারা রাত্র তোমার দোকান খোলা থাকবে, আমি ঘুমাবো না, বসে থাকবো, সকাল হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাব, তুমি কি আমাকে থাকতে দিবা?
যুবক ডাক দিয়া বলছে, পথিক মুসাফির, গভীর রজনীতে আপনি আমার দোকানে এসেছেন, কেউ আপনাকে থাকবার জায়গা দিল না, আমি আপনাকে বের করে দিতে পারি না, আপনি আমার দোকানে রাত্রটা কাটাইয়া দেন, সকাল বেলা ফজরের সময় তো আমি দোকান বন্ধ করে দিব, আপনাকে চলে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই সময় চলে গেলে আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করলেন, বসে পড়লেন। হঠাৎ করে আশ্চর্য কারবার তার নজরে পড়ল। তিনি তাকাইয়া দেখেন যুবক লোকটা রুটি বিক্রি করে। রুটি তৈরি করার জন্য খামির যখন বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির তৈরি হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। তৈরি করে যখন চুলার মধ্যে রুটি বানাতে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন নির্ধারিত পাত্রে রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসলে যখন বিক্রি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে ক্যাশের মধ্যে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? কি এমন হয়েছে আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে হবে, এমন কি হয়েছে? তিনি বললেন, বাবারে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার জবানে আর কোনো কথা নাই। যুবক বলছে, মুরব্বী, আপনাকে আমি চিনতে পারলাম না, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমি কেন পড়ি? 32 বছর থেকে এখানে দোকানদারি করি, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় না। তিনি বললেন, তুমি কি পেয়েছ যুবক? যুবক ডেকে ডেকে বলছে, মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমি আমার ঘরে আমি যে রাত্রবেলা রুটি তৈরি করি, এই রুটি তৈরি করার টাকা দিয়ে আমার পরিবারের 57 জন লোককে আমি খাওয়াই, আমি তাদের খাবারের ব্যবস্থা করি, এরপরে মসজিদ এতিমখানায় দান করি, গরিবকে সহযোগিতা করি। এত কিছু দেওয়ার পরে সামান্য রুটি তৈরি করে বিক্রি করি, এরপরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা কমে না। সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী, এটা 1 নম্বর বরকত। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার এই বয়সে আমার বডিতে কোনো রোগ বালাই হয় নাই। যখনই সুযোগ পাই আস্তাগফিরুল্লাহ পড়ে আমার কোনো অসুস্থতা নাই। মুরব্বী, আপনি জানেন না, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই বয়সে আমি বিশ্ব নবীকে 17 বার স্বপ্নে দেখেছি। আঙ্কেল, আপনাকে আমি চিনতে পারলাম না। গভীর রাত্রে কারা যেন আমার কাছ থেকে রুটি কিনে যায়, আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ে? শোনেন, গভীর রাত্রে রুটি বিক্রি করি, কাস্টমার আসে, চিনি না। ওরা যখন রুটি নিয়ে যায়, যাওয়ার সময় মুসাফা করে, তাদের হাতে এমন কি যে স্পেশাল গ্রান থেকে যায়, আমার বডিতে তাদের বডি থেকে গ্রান থেকে যায়। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার জীবনে আরো অনেক বরকত হয়েছে। এর মধ্যে স্পেশাল আর একটা কারণ হলো, আমার জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার কোনো দোয়াকে আজ পর্যন্ত ফিরাইয়া দেয় না। আঙ্কেল, আমার জীবনের সকল দোয়া আল্লাহ কবুল করেছে, শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে। জানেন না আপনি, আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি,
আমি যখন রুটি খামির থেকে তৈরি করি তখন সব খামির রুটি কিন্তু একভাবে এক লেভেলের হয় না। কোনো রুটি সামান্য বড় হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়, কোনোটায় আটা ময়দার দানা বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়, কোনোটা বেশি করে আমি কোনোটাকে পাকাতে পারি, পুড়তে পারি, কোনোটা কাঁচা থেকে যায়। কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি সমান সমান টাকা নেই। এই যে এক দুইটা আটার দানা ময়দার দানা কম পড়ে যায়, আমি যে সমান টাকা নিলাম, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্যে আমি শুনেছি আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি, নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তার জন্য আমার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। মুরব্বি আরো আছে, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমি তো আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, পাবলিকের জন্য যত দোয়া করেছি আল্লাহ তা দোয়া কবুল করেছেন। পৃথিবীতে এমন কিছু নাই যে আমি চাইছি আর পাই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো তাহলে দেখা যায় তুমি মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালে কবুল হয়ে যায় শুধু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বড় ইমাম কিন্তু আমি তো রুটিওয়ালার চাইতে আরো ছোট থেকে গেলাম, হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, আমার মাধ্যমে তো এমন কিছু হতে নাও পারে। তিনি বললেন, যুবক বলো তোমার এই লম্বা সময়ে জীবনে এমন কোন দোয়া কি আছে যে এই দোয়া কবুল হয় নাই, নাকি জীবনের সকল দোয়া কবুল হয়েছে? যুবক বলছে, মুরব্বী আপনাকে চিনি না, আমার জীবনে আস্তাগফিরুল্লাহ পড়ে তো দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। এই কথা বলে যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক এবার কান্না করো, কারণ কি বলো? যুবক বলতেছে, মুরব্বী কান্না করি এত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আমার জীবনের ছোট্ট একটা দোয়া আল্লাহ আজও কবুল করে নাই। কি দোয়া তোমার কবুল হয় নাই? যুবক ডেকে ডেকে বলছেন, মুরব্বী আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা জামানার সব থেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি ইসলামের জন্য বড় কষ্ট করেন, হাম্বলি মাযহাবের যিনি আবিষ্কারক, খালকে কোরআনের মাসলে বাদশা যাকে পিটাইছে কিন্তু সরাইতে পারে নাই, ওগো আল্লাহ তাআলা জীবনে কোন দিন জানি আমি মরে যাই, মৃত্যুর আগে একবারের জন্য হলে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখাইয়া দিও। মুরব্বী 30-32 বছর থেকে দোয়া করে যাই, সব দোয়াকে আল্লাহ কবুল করেছে, কিন্তু এই দোয়াকে কবুল করে নাই। কতদিন দোয়া করেছে, আল্লাহ কেমনে যাব, বাড়ি ঘরে চিনি না, আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায় আমি তাকে একটাবার দেখতে চাই, আমি মনে হয় মরে যাব মুরব্বী, কিন্তু আহমদ ইবনে হাম্বলকে দেখা হবে না। আপনি আসার আগে 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ তাআলা কোন দিন জানি আমি মরে যাই, আহমদ ইবনে হাম্বলকে কি তুমি আমাকে দেখাবা না? ইমামে আহমদ ইবনে হাম্বল চুকের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আল্লাহ বুঝতে পেরেছি আপনি আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া সারাদিন কাজ করাইয়া একটা মসজিদে নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের করে দিয়া আপনি রুটিওয়ালার দোকানে পৌঁছাইয়া দিয়েছ, রুটিওয়ালাকে কষ্ট করে আমার বাড়িতে নিতে চাও না, আমাকে তার দরবারে নিয়ে এসেছ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো তুমি যদি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারো কি করবে? যুবক বলছে, মুরব্বী আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে দেখলে আমি কপালে চুম্বন করব, বুকের সঙ্গে বুকটা লাগাবো, তার সঙ্গে মুসাফা করব, কারণ যিনি 99 বার আল্লাহকে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন, জীবনে একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করেছেন, তার দিল, তার কপাল, তার বুকটা কত বড়, তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই বরকত নিয়া, এই জন্যে তার কপালে চুম্বন করতে চাই। আহমদ ইবনে হাম্বল যুবকটাকে জড়াইয়া নিজে তার কপালে চুম্বন করে, হাতে চুম্বন করে ডাক দিয়া বলছেন, যুবক রে তুমি দেখবার জন্য, আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা
নিজে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে রাস্তায় রাস্তায় ঘুরাইয়া এক মসজিদে ইশার সালাত পড়াইয়া তোমার দোকানে হাজির করে এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করায় বলেছেন, যুবক তুমি বরকত নিবে না, বরং আমি তোমার মতো রুটিওয়ালার থেকে বরকত নিতে চাই। যুবক ডাক দিয়ে বলতেছে, তাহলে কি আপনি আহমদ ইবনে হাম্বল? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, আমি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল যার জন্য তুমি দোয়া করেছ। গোলাম জড়াইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে তওবা শুরু করেছে। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আস্তাগফিরুল্লাহর অরিজিনাল যে বরকত তুমি পেয়েছো তোমার জীবনে, তুমি এটা পড়ে যাও, আমার বিশ্বাস রাসূলের সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরাও যদি এই আস্তাগফিরুল্লাহ বারবার পড়ি, নির্ভেজাল ঘুমাবার আগে ঘুম থেকে উঠে পরিবারে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলছেন, শর্টকাট যদি জান্নাতে যেতে চাও আস্তাগফিরুল্লাহকে কন্টিনিউ আমলে নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আপনারা বলছিলেন 12টা হয়ে গেছে, 12টা 5, আর লম্বা করতে চাই না, এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।